যে হযরতে আমিনা ইন্তেকাল, নবী এখন নিজের দাদু আব্দুল মুত্তালিবের কাছে, জনাব আব্দুল মুত্তালিবের কাছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমিনা ইন্তেকাল হয়েছেন এবং ওনার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জানের কাছে, দাদু যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন, দাদু সঙ্গে নিয়ে খেতেন, সঙ্গে নিয়ে ঘুমাতেন, নবীকে এক মুহূর্ত চোখের আড়ালে রাখতেন না। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আম্মাকে হারিয়ে দিয়ে দাদু জান আব্দুল মুত্তালিবের কাছে রয়েছে। বেরাদার আব্দুল মুত্তালিব বলেছিল, মোহাম্মদ, ও ভাই মোহাম্মদ শুনো রে, আমি যতদিন আব্দুল মুত্তালিব রয়েছি তোমাকে কোনো অসুবিধা হতে দেব না রে ভাই, কোনো অসুবিধা তোমার হতে দেব না। সত্যি সত্যি আব্দুল মুত্তালিব যখন খাওয়ার সময় হতো আগে পোতাকে সঙ্গে নিত, ঘুমাবার সময় পোতাকে নিয়ে ঘুমাতো, কোথাও গেলে পোতা মোহাম্মদকে নিয়ে যেত। বন্ধুগণ, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পোতা মোহাম্মদকে এক মুহূর্ত ছেড়ে থাকতো না। ভাইজান বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই করে দাদু জানের কাছে সময় পার করতেছেন, লালন পালন হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আমার আপনার নবী লালন পালন হচ্ছেন। বন্ধুগণের আমার, আব্বা জানের ব্যথা ভুলেছে, মা জান আম্মা জানের কথা ভুলে গিয়েছে, ব্যথা ভুলে এসেছে। মহান রব্বুল আলামিনের এটাই হুকুম ছিল, আমার আপনার নবী যখন 8 বছর বয়সে হয়েছে, দাদা জান আব্দুল মুত্তালিব বন্ধুর মতো, ভাইয়ের মতো সদা সর্বদা সঙ্গে করে থাকতো। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আদেশে আব্দুল মুত্তালিব যেন দুনিয়া ছেড়ে বিদায় নিবে, তার আগে তিনার সমস্ত পুত্রদেরকে ডেকে দায়িত্ব যেন বুঝিয়ে দিচ্ছে, আবু তালিব এসো, তোমরা আমার সন্তানেরা আমার কাছে এসো, তোমাদেরকে আমি কথা বলতে চাই। আমি তোমাদের আব্বা, বয়স্ক অবস্থায় রয়েছি বেটা রে, আমার ছোট সন্তান আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রয়েছে, তোমাদের ভাতিজা মোহাম্মদ রয়েছে, বেটারা বলো বলো আমার পরে তার কে দেখাশোনা করবে, কে তার দায়িত্ব নিবে? বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত চাচারা চেয়েছিলেন, আব্বা জান আমার দায়িত্ব দিয়ে দেন, আমার দায়িত্ব দিয়ে দেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের যে সন্তান 10টি সন্তান ছিল, একাধিক বিবাহ থেকে সে সন্তান হয়েছিল। আব্দুল্লাহর নিজস্ব ভাই আবু তালিব ছিল। আব্দুল্লাহ যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল, সেই মায়ের গর্ভ থেকে আবু তালিব জন্মগ্রহণ করেছিল। তাই জানাবে আবু তালিব নিজ পোতা মুহাম্মদকে আবু তালিবের দায়িত্ব দিলেন, তোমার নিজস্ব ভাই আব্দুল্লাহর ভাই সন্তানকে তুমি লালন পালন করিও, তার দেখাশোনা করিও। আমি বয়স্ক মানুষ, আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হারা মা হারা রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে আমার নবী যেন দাদু পর্যন্ত হারিয়ে দিলেন। বন্ধুগণের আমার,
দাদু জানের ইন্তিকাল হয়েছে, আমার আপনার নবী দাদুকে জড়িয়ে ধরে রয়েছে এবং বলতেছেন, দাদু জান কার কাছে আমি ঘুমাবো, কে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? আপনি আমাকে যেখানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন, আপনি খাবার খেতেন সঙ্গে নিয়ে খাবার খেতেন, আপনি রাত্রে আরাম করতেন বিছানায় আরাম করতেন সঙ্গে নিয়ে করতেন। দাদু গো মা হারা রয়েছি, বাবা হারা রয়েছি, তোমার কারণে মায়ের অসুবিধা বুঝতে পারিনি, বাবার অসুবিধা বুঝতে পারিনি। দাদু জান আজকে তুমিও আমাকে ছেড়ে চলে গেলেন। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জানকে জড়িয়ে ধরে এই সমস্ত কথা জানা বলতেছেন। জনাব চাচা আবু তালিব আমার আপনার নবীর মাথায় হাল দিয়েছে, বলে বেটা মুহাম্মদ, ও বেটা সুরুর রে, আমি চাচা আবু তালিব রয়েছি, আমি তোমার চাচা রয়েছি, তোমার কোন রকমের অসুবিধা হতে দেব না। বেটা তুমি কাঁদছো, তুমি বলছো তোমার দাদুকে, না আমি তো রয়েছি তোমার বাবার মতো, তোমার কোন রকমের অসুবিধা হতে দেব না বেটা, তাই তুমি কোন রকমের চিন্তা করো না। বন্ধুগণের আমার, আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জানের ইন্তিকালে যেন এত কান্না করেছিলেন, ব্যথা পেয়েছিলেন, নবীর ব্যথায় ব্যথিত সবাই হয়েছিল। আইরে পিতা মাতার পরে দাদুর সাহারা ছিল, সেই সাহারা পর্যন্ত শেষ হলো। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনাব আবু তালিবের কাছে তত্ত্বাবধানে চলে আসলেন। বন্ধুগণের আমার, আবু তালিব নিজ ভাতিজা মুহাম্মদকে ভালোবাসতেন, ছেলেদের থেকেও ভালোবাসতেন, কারণ আব্বা জান আব্দুল মুত্তালিব বলে গিয়েছে বাবা হারা সন্তান রয়েছে, বাবার মতো ভালোবাসিও। জনাব আবু তালিব ভাতিজা মুহাম্মদকে চোখে চোখে রাখতেন, চোখে চোখে রাখতেন। বন্ধুগণের আমার আপনার নবী দু জাহানের বাদশা আবু তালিবের বাড়িতে রয়েছেন। ভাইজান বন্ধুগণের আমার, সেই সময় আরবে যেন বৃষ্টি হচ্ছিল না, এত পানির অসুবিধা হয়েছিল, গাছগুলো মরে যাচ্ছিল, কোন রকমের ঘাস পাতাল হচ্ছিল না, ছাগলগুলো বলা পশুগুলো উটগুলো ঘোড়াগুলো যেন খাবার না খাওয়ার কারণে মারা যাচ্ছে মারা যাচ্ছে। বন্ধুগণের আমার, আরবের মাটি তামার মতো হয়ে গিয়েছে, কোন রকমের ফসল হচ্ছে না। মক্কার মানুষেরা সকল মিলে আলোচনা করতে শুরু করলো, যদি বৃষ্টি আর কয়েকদিন না হয় তাহলে আমরা মক্কার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। বন্ধুগণ, তাই মক্কার মানুষ সবাই মিলে যেন মূর্তির কাছে যেন আবেদন করবে, ফরিয়াদ করবে বৃষ্টির জন্য, মূর্তির কাছে পূজা করবে বৃষ্টির জন্য। এই মতো আলোচনা চলছে। এমনই সময় একজন বয়স্ক লোক আলোচনাতে পরামর্শ দিলেন, ও মক্কার মানুষেরা শুনে নাও, শুনে নাও, তোমরা যে পূজা করার কথা বলতেছ, শুনো, আমাদের মধ্যে জনাব আবু তালিব রয়েছে, আমরা তার কাছে যাব, সে আমাদের নেতা রয়েছে, তার কাছে যাব, বৃষ্টির জন্য সে দোয়া করবে, আমার বিশ্বাস বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। আরে বাবা, চলো হাসমি গোত্রের জনাব আবু তালিব তো রয়েছে, তার কাছে আমরা যে বলি,
বন্ধুগণের আমার, মক্কার মানুষেরা, কুরাইশ বংশের লোকেরা, যেন অন্যান্য ঘরানার মানুষেরা সবাই মিলে জনাব আবু তালিবের কাছে উপস্থিত হয়েছেন। বলে, আবু তালিব, তুমি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ রয়েছে, আমরা তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আবু তালিব, আমাদের পশুগুলো মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা মায়ের স্তন শুকিয়ে যাওয়ার কারণে আজ বাচ্চারা আর বাঁচবে না। ও আবু তালিব, একটু তুমি কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করে দাও যেন বৃষ্টি বর্ষণ হয়ে যায়। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতখানা ধরে চাচা আবু তালিব যেন আল্লাহর ঘর কাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর ঘর কাবার কাছে গিয়ে উপস্থিত হয়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রয়েছেন। আবু তালিব যেন বৃষ্টির জন্য দোয়া করতেছেন, ফরিয়াদ করতেছেন। বন্ধুগণের আমার, আরো পাশের অবস্থা খারাপ ছিল, ফসলগুলো জ্বলে যাচ্ছে, গাছ মরে গিয়েছে, পশুরা মরতেছে, বৃষ্টি নাই, জল নাই, অবস্থা বড় খারাপ। সেই সময় চাচা আবু তালিব দোয়া করতেছে, আমার আপনার নবী আকাশের দিকে আঙ্গুল দেখালেন এবং এই মতো করলেন, সঙ্গে সঙ্গে আকাশে যেন বৃষ্টিতে অন্ধকার হয়ে গেল। জোরে বলেন, নবী আমার আঙ্গুল ইশারা করেছে, বৃষ্টি যেন জড়ো হয়ে গিয়েছে। আবার নবী আমার ইশারা করেছে, আঙ্গুল নামিয়েছে, বৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে। যেই নবীর আঙ্গুলের ইশারাতে আকাশ থেকে বৃষ্টি সঙ্গে সঙ্গে বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব দেখলেন আমার ভাতিজা আঙ্গুল উঠালো, হাত উঠালো, ইশারা করলো, বৃষ্টি বর্ষিত হতে লাগলো। বন্ধুগণ, কমিটিরা বা গ্রামের লোকেরা বলে বৃষ্টি হচ্ছে আর মৌলানা বৃষ্টিরই ওয়াজ ধরেছে না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে আরববাসী রহমতের বৃষ্টি পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌসম সুহানা, দুনিয়া দিওয়ানা, আসেন লালে আমিনা দেখো, আসেন লালে আমিনা। মক্কাবাসী বিজয় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। জোরে বলেন, মক্কার মানুষ খুশি হয়েছে, তো কাঠল বাড়ি মাঝিটোলা মানুষ খুশি হয়নি? খুশি হাত উঠে বলতে, ইয়া রাসূলুল্লাহ 100 টাকা করে দাও তো সবাই। ওই ইয়ং বন্ধু রাখে 100। আর কমিটির ভাইরা আপনারা আপনাদের নামের লিস্ট দেন, যেটা আজ লাস্ট রাত্রি দেন, দেখি আপনারা কি করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব সুবহানাল্লাহ। হ্যাঁ, জনাব হাফিজ সাইদুর রহমান সাহেব 200 টাকা। নারে তাকবীর। কাঠল বাড়িবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। চমকালো মাখা মদিনা দেখো, আসেন লালে। মদিনা
মদিনার গলিতে ওই মরর বালিতে ওই মদিনার গলিতে ওই মরর বালিতে আছে মোর নবীজির ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝিরে আমায় নিয়ে চল মদিনা নবীর প্রেমে আমি এমন চাঁদের প্রেমে চাতক যেমন নবীর প্রেমে আমি এমন চাঁদের প্রেমে চাতক যেমন জীবন আমার ধন্য হইবে হই যদি মর মদিনায় মরণ হই যদি মর মদিনায় মরণ কে জানি কোন দিনে কোন কবরস্থানে কে জানি কোন দিনে কোন কবরস্থানে মিটবে মনের বাসনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝিরে আমায় নিয়ে চল মদিনা হযরত বেলাল যে থাই আজান শোনায় আল্লাহর ফেরেশতাগণ সালাম জানায় দয়ার নবী যে থাই নূরের ছবি সে থাই আছে ঈমানের খাজানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝিরে আমায় নিয়ে চল মদিনা তো বেরাদার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা করলেন নবী ইশারা দিলেন মক্কার জমিন বৃষ্টিতে ভিজে গেল জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণের আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আবু তালিবের তত্ত্বাবধানে রয়েছেন বন্ধুগণ আমার আপনার নবীর বয়স যখন 12 বছর বয়স হয়ে এসেছে চাচা জান আবু তালিব যেন ব্যবসার উদ্দেশ্যে মুলকের সামের দিকে যাবে বন্ধুগণের আমার চাচা জানদের সঙ্গে আমার আপনার নবী বলেন চাচা গো আমিও আপনার সঙ্গে ব্যবসার জন্য যাব আপনার সঙ্গে যাব বন্ধুগণের আমার আবু তালিব ভাতিজাকে ভালোবাসতেন পছন্দ করতেন ভালোবাসার সন্তান যদি ভালোবাসার সাথ ছেলে যদি সঙ্গে থাকে মন ভালো থাকবে মন খারাপ হবে না তাই চাচা জান ভাতিজা মুহাম্মদকে সঙ্গে করে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে বন্ধুগণ
বুসরা নামক একটি জায়গায় একজন রাহিব একজন সাধুর সঙ্গে আবু তালিবের সাক্ষাৎ হলো। আবু তালিবের সাক্ষাতে সেই রাহিব সেই পণ্ডিত আলিমটি বলতেছেন, ও জানাবে আবু তালিব, তোমার সঙ্গে যে সন্তান বাচ্চা রয়েছে সেই সন্তানটাকে আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখতেছেন, একবার চেহারার দিকে দেখছেন, পায়ের দিকে দেখছেন, নবীর সমস্ত শরীরের দিকে তাকিয়ে রয়েছেন এবং আবু তালিবকে বলতেছেন, আবু তালিব বলো, ও আবু তালিব বলো, বলো রে, তোমার সঙ্গে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটাকে? জানাবে আবু তালিব বলল, ও রাহিম শুনে নাও, এটা আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর সন্তান। সে বাবা হারা এতিম রয়েছে, মা হারা রয়েছে, এমনকি তার দাদু ছিল, আমার আব্বা যেন ইন্তেকাল হয়েছে, 4 বছর ধরে আমার তত্ত্বাবধানে রয়েছে। আমার ভাতিজা মুহাম্মদ, যাকে আমি বেটার থেকে বেশি ভালোবাসি। বন্ধুগণের আমার, সেই পণ্ডিত সেই আলিম যেন নবীর চেহারা দেখে বাবার নাম শুনে, নবীর বংশের নাম শুনে, নবীর দাদুর নাম শুনে জানাবে আবু তালিবকে বলতেছেন, আবু তালিব, তোমার কাফেলাতে তোমার সঙ্গে যতগুলো লোক রয়েছে সবারকে আমি দাওয়াত করতেছি, সবাকে নিমন্ত্রণ করতেছি। বন্ধুগণের আমার, নবীর কারণে সমস্ত মানুষকে দাওয়াত করলো, নবীরকে যেন মন ভরে দেখার জন্য। এই জান বন্ধুগণের আমার, দাওয়াত করলেন, যত দেরি হবে তত সময় আমি বেশি করে দেখতে পাবো, নবীর নূরানি চেহারা দেখতে পাবো। ভাইজান বন্ধুগণের আমার, সেই সময় সে বইরা নাই বলতেছেন, আবু তালিব শোনো, ও আবু তালিব শোনো, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে মুলকের সামনে যেও না, মুলকের সামনে যেও না। বলে কেন? মুলকের সামনে ইহুদিরা তোমার ভাতিজার দুশমন রয়েছে, তারা যদি তাকে দেখে নাই, দেখে চিনতে যদি পেরে যায়, তাকে তারা জীবন থেকে শেষ করে দেবে, কারণ তারা মুসা নবীর শরীয়তকে মানে, তারা চায় না তাদের নবীর শরীয়ত দূর হোক। বন্ধুগণের আমার, যেন জানাবে আবু তালিব এ কথা শুনে যেন ভয় পেলেন। বুসরাতে নিজের মাল বেচা কিনা করে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। বন্ধুগণের আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে ব্যবসাতে করে বাড়িতে আসলেন। নবী আমার যেন লক্ষ্য করলেন, আমি আমার চাচার বাড়িতে, চাচার তত্ত্বাবধানে রয়েছি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে পারছেন আমার চাচা আবু তালিবের সংসারের লোক বেশি হয়েছে, বড় হয়েছে। বলে, চাচা গো, যদি আপনি অনুমতি দেন আমিও কাজ করতে যাব, ব্যবসা করতে যাব। ভাইজান বন্ধুগণের আমার, আমার আপনার নবীর বয়স যখন 24 বছর বয়স ছিল, একটি যুদ্ধ হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নবী আমার বংশের পক্ষ থেকে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কারণ কুরাইশ বংশরা 70 ওপরে ছিল, আর নবী 70 ওপরে থাকার কারণে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নবী কুরাইশ বংশের সঙ্গে মোকাবেলা হয়েছে, সবাই তীর কামান নিয়ে তৈরি আছে। আমার আপনার নবী তীর উঠিয়ে দিচ্ছে, চাচাকে ছাড়ুন, আল্লাহর নাম নিয়ে ছাড়ুন। বন্ধুগণের আমার, তীর
যেন এখান ছাড়ছে, যত দূরে যাচ্ছে যেন তীরের সংখ্যা বেড়ে যাচ্ছে। জোরে বলেন। নবী বলেছেন, চাচা আল্লাহর নাম নিয়ে তীরকে ছাড়ুন। ভাইজান বন্ধুগণের আমার, এমন ভাবে তীর যেন সংখ্যায় বাড়ছে, মনে হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো যেন ঘনিয়ে যাচ্ছে। বন্ধুগণের আমার, দুশ্মনেরা বুঝতে পারলো এত তীর আমরা কেমন করে সামাল দেব, কেমন করে সামলাবো। তাই তারা ময়দান ছেড়ে পালালো। কুরাইশ বংশ জয়লাভ করলো। জয় যেন সবাই আনন্দিত হলো, জয় যেন সবাই খুশি হলো। বন্ধুগণের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার চাচা আবু তালিবের সংসারের লোক বেশি হয়ে যাওয়ার কারণে রোজগার কম হচ্ছে, সংসারে অসুবিধা হচ্ছে। না না, আমি কোনো কাজ করব, রোজগার করে চাচার হাতে এনে দেব। ভাইজান বন্ধুগণের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোস্ত দুশমন সবাই যেন সত্যবাদী বলতেন, আল আমিন বলতেন। সদা সর্বদা নবী কখনো মিথ্যা বলতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ৬৩ বছর জীবনে একটাও কথা মিথ্যা বলেনি। বন্ধুগণ, সবাই যেন সত্যবাদী বলতো। আরবি ভাষায় আরবের মানুষেরা সবাই নবীকে আল আমিন বলতো, সাদিক বলতো। ভাইজান, নবীর ব্যাপারে সবাই যেন জানতে পেরেছেন। বলা বলে হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্যবাদী, আবু তালিবের ভাতিজা মোহাম্মদ সত্যবাদী, আবিরে হামজার ভাতিজা মোহাম্মদ হচ্ছে সত্যবাদী। বন্ধুগণ, যতগুলো সব মক্কার মানুষ জানতো, তাদের সঙ্গে সবাই একের পর এক মুখে মুখ হয়ে সবাই আমার আপনার নবী সত্যবাদীর কথা জানতো। এমনকি জানাবে আবু তালিব বর্ণনা করেন যে কোনো দিন কোনো ব্যাপারে আমার ভাতিজা মিথ্যা তো মিথ্যা, একটু সাইড করেও মিথ্যা বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা আছি এখানে, বলছি যেতে হবে টাউন, বলে কালীচক চলে এসেছি। হ্যাঁ, হয়তো কোনো বন্ধু আছে মালদায় অপেক্ষা করছে, বা সময় দিয়েছে যে মালদায় এসো, এখানেই আছে, এখন বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে, বলে কালীচক চলে এসেছে। আগের মানুষ মিথ্যা বলতে ভয় পেত যে পাপ হবে, আর এখনের মানুষ সত্য বলতে ভয় পায় যে জেল হয়ে যাবে। আপনার দুশ্মন নাই, আপনাকে লাঠি লাদনা কিছু করতে হবে না। সত্য বলুন, আপনার স্থান জেলে হয়ে যাবে। যে মতো হযরত আল্লামা মাওলানা মুফতি সালমান আজহারি সাহেব, যিনি এক মুহূর্তের জন্য কোনো বাতিলের সঙ্গে ভয় করে কথা বলেন না, উনি কোনো রকমের অন্যায় করেনি, জেলে ভরে দেওয়া আছে, তারপরে উনি নিজের ইমানি জজবাকে কায়েম রেখেছে, কোনো রকমের কমতি আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত আলিমে দিনকে যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে বুঝতে পারলেন আবার চাচার পরিবারের লোক বেশি হয়েছে। এইদিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা হয়েছে। হযরতে খাদিজার লোকের দরকার ছিল, ব্যবসার জন্য লোকের দরকার ছিল, তাই মক্কায় এলান হলো একজন আমানতদার সত্যবাদী লোকের দরকার রয়েছে। এই মতো লোক যদি খাদিজা পেয়ে যায়, তাকে দিয়ে নিজের ব্যবসার দায়িত্ব দিয়ে দিবে। এলান হলো কি, যেহেতু খাদিজা স্বামী হারা রয়েছে, খাদিজার একজন সত্যবাদী লোকের দরকার। আর নবীও আমার মনে মনে কাজ করছিলেন, যেহেতু চাচার বাড়িতে চাচা অসুবিধা হচ্ছে, তো নবী ভেবেছিলেন যে কোনো কাজ শুরু করব, আমি চাচাকে ইনকাম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার,
মক্কার সমস্ত মানুষ সবাই জানতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যবাদী বরাদার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যবাদী মানুষ চাইছিল, সবার মুখে মুখে একটা নাম উচ্চারণ হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা, আল আমিনের কথা, আবু তালিবের ভাতিজার কথা সত্যবাদী সবাই বলল। সেই সময় আমার আপনার নবীকে যেন খাদিজা পছন্দ করলেন যে মাল দিয়ে পাঠাবে ব্যবসার উদ্দেশ্যে, ওনার দাস যেন মাইসারার সঙ্গে আমার আপনার নবীকে মাল বেচা কেনার জন্য পাঠাবে। বন্ধুগণ, চাচা জান আবু তালিবের অনুমতিতে আমার আপনার নবী খাদিজার মাল নিয়ে মাইসারার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়েছেন। বন্ধুগণের আমার, পথে চলতে চলতে আবার বুসরা নামক জায়গাতে একজন রাহিবের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, যে রাহিবের নাম হচ্ছে নাস্তুরা। যেন নাস্তুরা আগে থেকেই মাইসারাকে চিনছিল, বলে মাইসারা ওই দেখো ওই গাছের তলে একটা ছেলে বসে রয়েছে, একটা যুবক ছেলে বসে রয়েছে। মাইসারা বলো বলো ওই ছেলেটা কে রয়েছে? বলে ওই ছেলেটা হচ্ছে মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যাকে মক্কার সবাই সত্যবাদী বলে। সেই সময় সে নাস্তুরা রাহিব বলল, মাইসারা আজ পর্যন্ত ওই গাছের তলে নবী রাসূল ছাড়া কেউ বসেনি। জোরে বলেন, এই গাছের তলে আজ পর্যন্ত কোনো নবী রাসূল ছাড়া বসেনি। তাই নাস্তুরা আমার চিনতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই, এটা হচ্ছে শেষ জামানার নবী। ভাইজান বন্ধুগণের আমার, মাইসারা যেন নাস্তুরা রাহিবের কাছ থেকে শুনতে পেলেন, যেন মাস্তুরা মাইসারাকে বললেন, মাইসারা তুমি মুহাম্মাদের লক্ষ্য রাখবে, একাই ছাড়বে না। ও মাইসারা, এই মুহাম্মাদের লক্ষ্য রাখবে। যদি এই নবী যখন নিজের নবুয়ত ঘোষণা করবে, এলান করবে, আমি যদি হায়াতে বেঁচে থাকি তার কলমা পড়ে নিব এবং ওনার সেবা করব, খিদমত করব। বন্ধুগণ, যেন মাইসারাকে সেই সময় সে নাস্তুরা রাহিব সব কিছু বুঝিয়ে দিলেন, বলে দিলেন, ও মাইসারা শোনো রে, তুমি তাকে দেখে দেখে রাখবে, একাই ছাড়বে না। বন্ধুগণের আমার, মুলকে সামনে উপস্থিত হয়ে মালকে যেন বিক্রি করলেন এবং মাল করাই করে অন্য বার থেকে বেশি তাড়াতাড়ি করে মাল বিক্রি বেচা কিনা করে বেশি লাভ নিয়ে পেয়ে আবার যেন মক্কার দিকে রওনা হয়েছে। বন্ধুগণের আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উঁচু জায়গায় বসে রয়েছে, বালাখানার উপরে বসে রয়েছে। দূর থেকে দেখতেছে আমার খাদিম মাইসারা আসছে, আল আমিন আসতেছে, মাল বিক্রি করে আসতেছে। হযরত খাদিজা দেখতেছেন আল আমিনের উপরে গাছগুলো যেন ঝুঁকে যেন ছায়া করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা দেখতেছেন যেই জায়গাগুলোতে কোন রকমের গাছ নাই, আকাশের মেঘ যেন মাথার উপরে ভাসছে, যাতে করে কোন রকমের যেন রৌদ্র না লাগে। ভাইজান বন্ধুগণের আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন গাছ ঝুঁকে নবীকে ছায়া করছে, আকাশের মেঘ নেমে এসে নবীর মাথায় ছায়া করে রয়েছে যেন রত্ন না লাগে। বন্ধুগণের আমার, যখন কাছে চলে এসেছেন
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হিসাব কিতাব বুঝিয়ে দিয়ে যেন নজরানা উপহার নিয়ে যেন নিজ বাড়িতেই চাচা জান আবু তালিবের কাছে এসে যা ইনকাম রোজগার হয়েছে চাচা জানের হাতে তুলে দিয়েছেন। জানাবে আবু তালিব খুশি হয়েছে, আমার ভাতিজা মুহাম্মদ রোজগার করে আমার হাতে এনে দিয়েছে। এইদিকে হযরতে খাদিজা তার গোলাম তার দাস মাইসারাকে বলছেন, মাইসারা শোনো, তুমি তো আল আমিনকে সঙ্গে করে মুখে শাম পর্যন্ত গিয়েছ, ব্যবসা করেছ, দীর্ঘদিন সময় কাটিয়েছ। মাইসারা বলো বলো তুমি কিছু দেখেছি কিনা, তার কথাবার্তা কেমন, তার ব্যবহার কেমন, তার কেমন একটু গুণাবলী বর্ণনা করো। যেন সেই সময় মাইসারা বলতেছেন, ও মালিকা কি বলতে চাইছেন, কি শুনতে চাইছেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বর্ণনা শুরু করলেন। ও মাইসারা, তোমরা যখন ময়দানে ছিলে আমি উঁচা জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম যেন মেঘে এসে নবী আল আমিনের মাথায় ছায়া করছে, গাছগুলো ঝুঁকে গিয়ে নবী আল আমিনের মাথায় ছায়া করতেছেন। সেই সবাই যেন জানাবে মাইসারা বলতেছেন, মালিকা তাহলে শুনেন, তাহলে আপনি শুনেন, আমিও সমস্ত রাস্তা এই মতো দেখলাম, যখন পাথরে পা দিত পাথর যেন নরম হয়ে যেত। আমি যখন দেখেছি মরুভূমির উপরে চলতেছে, আকাশের মেঘ যেন নবী মুহাম্মাদের উপরে ছায়া করেছে, আকাশের মেঘ যেন ছায়া করেছে, গাছের সাইড দিয়ে গিয়েছে, গাছগুলো ঝুঁকে গাছের ছায়া করেছে। শুধু তাই না, মাইসারা যেন বর্ণনা করতে লাগলেন, সে নাস্তুরা রাহিবের কথা বলতে শুরু করলেন। ও মালিকা, ও মালিকা শোনো গো, শুধু তাই নাই তাওরাত জাবুর ইনজিল কিতাবের একজন জ্ঞানী যার নাম হচ্ছে নাস্তুরা, সে বর্ণনা করে দিয়েছেন সমস্ত আলামত পরিচয় বর্ণনা করে দিয়ে বলে দিয়েছেন এটাই হবে শেষ জামানার নবী। জোরে বলেন আয়েশা খাদিজা বলেছিলেন যে আমি দেখেছি, তো মাইসারা সমস্ত কথা বর্ণনা করে দিলেন যে একজন তাওরাত জাবুর ইনজিলের পণ্ডিত দেখার পরে চিনতে পেরেছে যেটা হবে শেষ জামানার নবী, তাকে তুমি দেখে শেখে রাখবে। হযরতে খাদিজা নবীর ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন, নবীর চেহারা তো মুগ্ধ হয়েছিলেন, এবং অন্যান্য বার থেকে বেশি লাভ পেয়েছেন, ব্যবসায় লাভ হয়েছে। হযরতে খাদিজা যা চেয়েছিলেন তার থেকে বেশি উপহার দিয়েছে, জোরে বলেন। এবং যেন একটা ভাবলেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকা হয়ে গেলেন। যেখানে বসে মুহাম্মাদের কথা বর্ণনা করি তো ওনার বান্ধবীরা নাফিসা বলছে, খাদিজা তুমি তো কিছুদিন আগে তোমাকে মক্কার বড় বড় সর্দারের ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে, বড় বড় ধনী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে, তুমি তো বিবাহ করতে চাও না, কারো প্রশংসা করো না, তুমি দেখছি কয়দিন থেকে শুধু আল আমিন করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাদিজা তোমার কি হয়ে গিয়েছে? তুমি যদি চাও তাহলে আমি নাফিসাকে প্রস্তাব দিয়ে দিব, দেখি প্রস্তাব দিয়ে কি হয়। হযরতে খাদিজা সেই দিন বলেছিলেন, নাফিসা আমার বয়স 40 বছর হয়ে গিয়েছে আর আল আমিনের বয়স 25 বছর, সে কি আমার সঙ্গে বিবাহতে রাজি হবে? বন্ধুগণের আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদা সর্বদা যেন নবীর প্রশংসা করতেছেন। বন্ধুগণের আমার,
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফি সুফিয়াকে ডেকে পাঠিয়েছেন। নবীর ফুফু সেখানে উপস্থিত হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজা মুহাম্মাদের প্রশংসা করেছেন। নবীর ফুফু ভাতিজার প্রশংসা শুনে মন ভরে গিয়েছে, মন ভরে গিয়েছে। এইদিকে জানাবে আবু তালিবের বাড়িতে আমার নবী রোজগারের সমস্ত অর্থ যা পেয়েছিলেন সব কিছু চাচা জানের হাতে দিয়েছিলেন। সেই দিন থেকে আবু তালিবের বাড়িতে আর কোন রকমের অসুবিধা হয় না, আর কোন রকমের মুসিবত নাই। ভাইজান বন্ধুগণের আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় টাকা পয়সা মালা মহিলা হয়েও উনি বিবাহিতা ছিলেন ঠিক আছে, কিন্তু উনার ব্যবহার চলাফেরা মন সবকিছু পবিত্র ছিল। হযরত খাদিজা কে আমার নবী বা কিতাবে যে নাম পাওয়া যায় উনার একটি নাম তাহেরা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহেরা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তাই সমাজে আমাদের কিছু মা বোনের ইচ্ছা হচ্ছে যে আমি খাদিজা নাম রাখবো, তো আমার ননের নাম হয়ে গিয়েছে বা আমার কাকির নাম হয়ে গিয়েছে, তো যদি কেউ তাহেরা নাম রেখে দেয় খাদিজার ওই নামের দিকে ইশারা করে, তাহলে খাদিজার মতো কাজ হবে। জোরে বলেন। যে মতো কারোর নাম আয়েশা রাখার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে কারোর নাম আয়েশা হয়ে গিয়েছে। হযরত আয়েশাকে আমার আপনার নবী ভালোবেসে হুমায়রা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যদি কোনো মা বা কোনো ভাই বাপ নিজের ছেলে মেয়ের নাম হুমায়রা রেখে দেয়, তো আয়েশা রাখা হয়ে গেল। জোরে বলেন। তো আমাদেরকে তাহেরা নাম রাখতে হবে হযরত খাদিজার দিকে নিসবাত করে, হুমায়রা রাখতে হবে আয়েশার দিকে নিসবাত করে, জোহরা রাখতে হবে ফাতেমার দিকে নিসবাত করে। সবাই তো ফাতেমা হলে হবে না, পরিচিত হওয়া তো আছে। আমি একটা লিস্ট দেখলাম, এই গ্রামে মনে হয় 4 জন রুবেল আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই 4 জন রুবেল আছে। তো এবার রুবেল তো একজনকে বুঝার জন্য তো ঠিক ছিল, 2 জন 3 জন 4 জন যখন হয়ে গেল, তো কেউ তখন কালু, কেউ তখন ঝালু, কেউ তখন লালু, এইরকম না, মানে তখন ব্যারিকেড দিবস শুরু হলো। তো কালু ধলু লালু হচ্ছে। তো মা বোনদের জ্ঞাতের জন্য, আপনাদের জানার জন্য বলে দিলাম, যদি আপনার খুব ইচ্ছা হয় যে আমি খাদিজার নাম রাখবো, আমার এই মতো ইচ্ছা আছে, আমার বোনের নাম ফাতেমা আছে, আমার ছোট বোনের নাম আয়েশা আছে, আমার পিসির নাম হাজেরা আছে, আমার পিসির নাম মারিয়াম আছে, আমার পিসির নাম সলেহা আছে, নূরজাহান আছে, তো আমি তো নাম আর খুঁজে পাই না, আমার মেয়ে হয়েছে, তো আমি কি নাম রাখবো রে? ফাতেমা আমার বাড়িতে, আয়েশা আমার বাড়িতে, হাজেরা আমার বাড়িতে, মারিয়াম আমার বাড়িতে, তো ওই নামের দিকে ইশারা করে তাহেরা রেখে দিতে পারেন, হুমায়রা রেখে দিতে পারেন, তাহলে খাদিজা রাখা, আয়েশা রাখা হয়ে যাবে। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা কই রুবেল ভাই লিস্টটা দে, মুহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, এখানে কিছু নাম আছে। আফজল হক মেম্বার, ডালিম শেখ, তারিকুল ইসলাম, আপনারা শুনছেন, একটু সামনে আসুন। আপনারা পরিশ্রম করেছেন, একটু এই দিক দিয়েও আপনারা সঙ্গে মোসাফা করব এবং আপনাদেরকে নিয়ে দোয়া করব। ওয়াসিম আকরাম, গোলাম আউলিয়া, কাজল শেখ, রুবেল, ফরিজউদ্দিন,
শামসুদ্দিন, আব্দুল কাদির, রাসেল, আলাউদ্দিন, মতিউর রহমান, রুবেল, আরেকজন রুবেল, সুজন, জমির আক্তার, এফরাজুল, হাসান শেখ, টোটো, রবি, আমিন শেখ, মাহবুব শেখ। আরো যদি কারো নাম ছুটে থাকে এটি আমার হাতের লেখা আছে, মানে আমি অত ভালো লেখা নাই, দেখেন না লেখার দিকে। আমি দেখেছি আপনারা একটু সারা দেন। তো মেম্বার সাহেব আছে এখানে কোথাও বসে। আর ডালিম শেখ, আপনি আপনার আসুন, যে আপনি কিছু দিয়ে একটু মোসাফা করে দেন, করে যান। আপনাকে সবাইকে নিয়ে দোয়া করব। তারিকুল ইসলাম একটু হাত দেখান তো, কোথায় আছেন তারিকুল ইসলাম? ডালিম শেখ কোথায় আছেন, একটু হাত দেখান। না, এরা ঘুমিয়ে গেছে নাকি? তাহলে আমি ছেড়ে দিই। ওয়াসিম আকরাম একটু হাত দেখা। এরা মনে হয় ফ্রি ফায়ারে ভিড়ে গেছে। হ্যাঁ, গোলাম আউলিয়া কই? নাই গোলাম আউলিয়া। সুবহানাল্লাহ, যাক, সত্যি গোলামে আউলিয়া আছে। আসুন। কাজল, কাজল শেখ আসুন, একটু সামনে আসুন, সামনে। সুবহানাল্লাহ। রুবেল কালু একটু আসুন। রুবেল কই? ও এটা রুবেল তো আছে অনেকটি। আসেন। ফরিজউদ্দিন, এটা চিনতে পারছি, বিআই বেটা আছে। কই আসেন। হ্যাঁ, শামসুদ্দিন, শামসুদ্দিন কোথায়? শামসুদ্দিন, আব্দুল কাদির, আব্দুল কাদির, রাসেল, রাসেল কই? রাসেল এসো, এসো বাবু, এসো রাসেল, এসো। আলাউদ্দিন, আলাউদ্দিন, মতিউর রহমান, রুবেল, এবার একটা রুবেল দা আছে, আসুন। এবং রুবেল জাহির একটু আসুন। সুজন আসুন। জমির আক্তার, জমির আক্তার, জাহির, মানে রুবেল জাহির যেটা নাকি? জাহির, আচ্ছা জাহির আসুন একটু দয়া করে। সুজন, জমির আক্তার কই? কোথায় আছে? আসুন। এফরাজুল, এফরাজুল, হাসান শেখ কই? এফরাজুল নাই। হাসান শেখ, রবি, রবি কোথায়? আসুন। আমিন শেখ, আমিন শেখ আসুন। জাযাকাল্লাহ। মাহবুব শেখ, মাহবুব শেখ আসুন। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এতগুলো লোক দেখছেন, আমি দেখছি, এবং সব থেকে বড় কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলও দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর রহমতের ফারিস্তারা এখানে উপস্থিত আছে। তা আমি সর্বপ্রথম আমি রুবেল ভাইকে ধরব। আপনি আপনার বলেন কি করছেন। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ ফি দুনিয়া ওয়াল। ভয় করি না জাহান নামে। সুবহানাল্লাহ। 100 টাকা নগদ, 1900 টাকা বাকি। কে লিখছে খাতায়? নারে তাকবীর। একটু জোরে লাগান, ঘুমাইয়েন না, আজকে ঘুমাও রাত্রি না। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রুবেল সাহেব 100 টাকা নগদ, 1900 টাকা, 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। তো পয়সা না দেই। আপনার নামটা কি? গোলাম আউলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফরিজউদ্দিন বলো, বলো বলো বলো। নারে তাকবীর,
নারে রিসালাত জনাব ফরিজউদ্দিন সাহেব 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এবার আপনার নাম কি? কাজল শেখ। বলেন কি করেন আপনি? আচ্ছা, আপনি আপনার এই করেন 500 কইছে, বেশি করবেন না কিছু? আচ্ছা কি কাজল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। কাজল শেখ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নাম আপনার নাম? রবিউল। কত আপনি কি করেন আপনি? এই যে আসুন আপনার সাথে মুসাফা করে নি। আমি দেখেন, আমি জবরদস্তি করব না, আর একটু বেড়ে যান, নিজের বলে একটু বেড়ে যান। মানুষের ইশারা হচ্ছে, হ্যাঁ, তো যে দেনে বলা আছে ওকে দেখি বেশি চাই মানুষ। 1000 করে দেন। 1000 করে দেন। নারে তাকবীর। নারে তাকবীর। উনি যেটা বলছেন যে আমি 3 দিনই দিয়েছি এর আগে, তো যাই জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। উনি আবার 500 টাকা বলছেন, তো আমি আর 500 টাকার দাবি আপনার কাছে রাখছি। রবিউল ইসলাম সাহেব, আর আপনার নামেরই মাসে চলছে এটা, তো আর 500 টাকা দিয়ে দিয়েন, 1000 টাকা। ঠিক আছে, বসেন। 500 টাকা রবিউল ইসলাম সাহেব, 500 টাকা। আর কে এটা? আপনার জমি সাহেব নাকি? বলেন। লিখেছিল নগদ করে দেব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তা নূর সে 150 টাকা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশে রই তারা, নূরে মুজাসসাম রাসূল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেলিম ঠিকাদার সাহেব 2500 টাকা। আর নূরুল ঠিকাদার, তাজামুল ঠিকাদার সাহেব, 2 জন ঠিকাদার মিলে 2.5 করে 5000। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দেখেন আল্লাহর বান্দা আছেন আমাদের গোপালপুরের দিকে বা অন্যান্য সাইডে মায়েরাও 12,000, 15,000, 50,000ও দান করছে, আর এখানকার মা একটাও 1200 টাকা দিয়ে পাঠায় না। আজকে মা বোন, আমি কিন্তু এর আগে রাত্রেও বলেছি যে আপনি বলতেই পারবেন না যে টাকা নাই। 25 বছর যার বয়স বেশি আছে, সারে 1000 টাকা করে পাচ্ছে। 1 মাসের টাকা দিয়ে দিবেন। মা বোন 1 মাসের টাকা দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশে রই তারা, নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমিনার দুলারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশে রই তারা, আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায়। আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায়। জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা।
জোরে বলেন সুবহানাল্লাহ। জানাই সালাম হাজারো হাজারো মা আমিনাকে তারা, জানাই সালাম হাজারো হাজারো মা আমিনাকে তারা। ও আমিনা ও আমিনা দুঃখ করো না, ও আমিনা দুঃখ করো না, হয় না পাগল পারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আল্লাহ জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে, জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে। সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে। জোরে বলেন, বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে, সবাই জানে নবীদের সরদার এলেন দুনিয়ার বুকে। সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে খুশি হয়ে আব্দুল মুত্তালিব হইলেন আত্মহারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আরববাসীর কুরাইশিন গণ নবীকে দিলেন জালাতন, আরববাসীর কুরাইশিন গণ নবীকে দিলেন জালাতন। আল্লাহ বলেন ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো না দয়া করে, দয়া করে দয়ার নবী যাই জানো সোনার মদিনা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই। এনামুল শেখ ওনার বড় আব্বার নামে 500 টাকা। সুবহানাল্লাহ। আর কি নাম? জাকির, মসজিদের পাশে 500 টাকা। আচ্ছা, আরেকজন 500 টাকা এসছে। সুবহানাল্লাহ। তো এখানকার মা বোনদের জন্য কি এই করে দোয়া দিয়ে চলে যাব যেন ভান্ডারের টাকা বন্ধই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভান্ডারের টাকা অর্ধেক 500 টাকা করে 10-12টা কলম লিখে নিয়ে আসে। আল্লাহুস সামাদ। এক একটা গার্জেন এক একটা মালিকে
20 লক্ষ 25 লক্ষ 50 লক্ষ খরচ করে মসজিদ করছে একজন, আর 10 জন মিলে মসজিদকে সাজানো, মসজিদের উন্নতি করা যাবে না? যাবে, কারণ ওখানে একজন, এখানে 10 জন। তো যাই হোক, মা বোনেরা, মা এই খাতা নিয়ে যাচ্ছেন 500 টাকা করে আপনার লেখান মা। আপনারা মা হলেন, আপনাদের আমি সন্তানের মতো হয়ে বলছি, দেখেন মা মা এত দয়ালু হয় যে মা সন্তানকে ফিরিয়ে দেয় না। আর যারা বোন আছেন, তোমাদেরকে দিদি বলে বলছি, যারা ছোট্ট আছে তাদেরকে বোন বলে বলছি, 500 টাকা হোক, যারা ছোট আছে 200 টাকা হোক, একটু জান নিয়ে খাতা, ইনশাল্লাহ এবার লেখাবে। আপনি এই সামনে যান, আমার মা বোন আছে, দিবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি খেলিয়ে দাও। মুহাম্মাদ ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামনে যেহেতু আমাদেরকে জুলুসে বের হতে হবে, সবাই বের হবেন, আর রাত্রি 1টা হয়ে গিয়েছে। যাই হোক, আর দেরি আপনাদেরকে নিয়ে করব না। যারা দিয়েছেন তারাও দোয়া করবেন, না দিয়েছেন দিয়ে দোয়া করবেন। 500 টাকা, 1000, 2000, 2500ও দিয়েছেন। এবার আমি একটা চাদর আমারই করাচ্ছি মসজিদের ঘরের জন্য। আপনাদের কাছে যারা দিয়েছেন 10 টাকা 5 টাকা যা আছেন এখানে দেন, নিয়ে দোয়া করব। সবাই দেন, কেউ খালি থাকবেন না। নিজে নিয়ে আসুন, আমি আমার চাদর নিয়েই দোয়া করবো। নিয়ে ভাগবো না গোপালপুর, আর দিয়ে পাঠান। গোলাম আউলিয়া ভাই নিয়ে আসুন, 10 টাকা 5 টাকা যা আছে, না হলে হবে যে আমার বান্দা বান্দির অনেক রকম প্রকার আছে। তাই সবাই যাদের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা যা আছে নিয়ে আসুন, উঠে নিয়ে আসুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী ছাড়া তো। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও। নবীর লাগি মনু কান্দে, নবীর। ওই ভাই, এই আংটিটা কিসের আছে? কিসে? এগুলো পড়তে হয় না ছেলেদেরকে, ওই পিতল তামা এগুলা পড়তে হয় না। 4 আনার আংটি চাঁদি ব্যবহার করতে পারবে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও। নবীর লাগি মনু কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু। চুম্ব নবীর রওজা রে, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও। যাহার লাগে মা খাদিজা পাগল হয়েছিল, যাহার লাগে মা। সিরাজুল মাস্টার নেই 500 টাকা। সুবহানাল্লাহ। যাহার লাগে মা খাদিজা পাগল হয়েছিল, জীবন যৌবন ধন দৌলত সবই বিলাই দিল। তার
কোথায় যাও আমার লইয়া যাও উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন খাওয়ার জোরে বলেন উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতে খাবার নাই তুলনা মোর নবীজির নাই তুলনা মোর নবীজির এই জগতের মাঝারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগি মন কান্দে নবীর লাগি মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুম্বন নবীর রওজারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও বেরাদার আজকের এই তারিখে আমার আপনার নবী দো জাহানের বাদশা দুনিয়াতে এসেছিলেন নবীর উপরে জমে জমে সবাই আল্লাহর মাখলুকাত দরুদ পড়েছিলেন সালাম পড়েছিলেন আমরা নবীর প্রেমিক নবীর দিওয়ানা জমে জমে দাঁড়িয়ে তো সালাম পর উঠ